আমাদের আল্লাহ ছাড়া কোনো কিছু নাই। তাই আল্লাহ তাআলা এই পৃথিবীর আসমান জমিন যত সৃষ্টি করেছেন তার রাজত্বের মালিক তিনি। আর পৃথিবীতে কেউ অহংকার করতে পারবে না, কারণ তার হাতে মৃত্যু। আমার কোনো নাম ছিল না, আমার কোনো গান ছিল না, আমাদের কোনো পরিচয় ছিল না, আমাদের কোনো অ্যাড্রেস ছিল না, আমাদের কিছুই ছিল না। আমরা শুধু ছিল একটু মাত্র পানির দ্বারা, নির্যাস মাটির নির্যাস থেকে আমরা সৃষ্টি হয়েছি। আমাদের কিছুই ছিল না, আমাদের কিসের অহংকার? তাই এই অহংকার যারা করে তারা হচ্ছে শয়তানের দল। তারা কি? শয়তানের দল। আর শয়তানের দলে যারা ঢুকে যায় তারা হচ্ছে সরাসরি চিরস্থায়ী জাহান্নাম। নাউযুবিল্লাহ। তাই আল্লাহ তাআলা, আমরা একটা আয়াত থেকে আমরা বুঝি, আমরা সূরা বাকারার 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ أَبَى وَاسْتَكْبَرَ وَكَانَ مِنَ الْكَافِرِينَ। যখন সমস্ত ফেরেশতাকে, মালায়েকা সমস্ত ফেরেশতাকে ডাক দেওয়া হলো আর বলছেন ইসজুদু লিআদম, আদমকে সিজদা করো, মাথা নত করো। তবে সম্মান দিয়েছেন আদমকে। দেখেন, ফেরেশতার চেয়ে সম্মান দিয়েছেন কত এই আদমকে, এই মানুষকে। সম্মান দেওয়ার পরও আমরা কেমন করে নাফরমান হই? আল্লাহর হুকুমের কাছে আমরা মান্য হই না, মাথা নত হয় না। সমস্ত ফেরেশতাকে সিজদা করার হুকুম দেওয়া হলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সমস্ত ফেরেশতারা কি করল? সিজদা লুটে পড়ল। আল্লাহর হুকুম এক সেকেন্ড, এক জাররা পরিমাণ সময় দেয়নি, হুকুমের সাথে সাথে তারা মান্য করেছে। সুবহানাল্লাহ। আর একমাত্র কি করেনি? ইল্লা ইবলিস, এই শয়তান। তো আল্লাহ তাআলা আদা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন, দুর্ভাগ্যটি হচ্ছে কাফেরদের দলভুক্ত, তো চিরস্থায়ী কি হবে? জাহান্নাম। তাহলে আমরা পৃথিবীতে চলতে আমাদের 40 বছরের পুরো হুকুম হয়। প্রতিদিন দৈনিক আমাদের 5 ওয়াক্তে 5 বার আযান দিয়ে আল্লাহর পথে, আল্লাহর হুকুমে আহ্বান করা হয়। শুধু এটা নয়, বলছে তোমাদেরকে কোরআন অনুযায়ী জীবন যাপন